কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকাতে আমরা নিরাপদ। মানে একটা এটুকু বলতে পারি যে আজকে বিএসএফ আছে এখানে, বিএসএফ থাকাতে এটুকু আশ্বাস আছে যে কোনো গন্ডগোল হবে না। আজ ফের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত হচ্ছে 18টি কেন্দ্রে পুনর্নির্বাচন। এর মধ্যে সবচেয়ে বেশি অশান্তির খবর যেসব ভোট কেন্দ্র থেকে পাওয়া গেছিল তার বেশিরভাগটাই ছিল গঙ্গারামপুর মহকুমা কেন্দ্রিক। তাই এই 18টি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের মধ্যে গঙ্গারামপুর মহকুমাতে রয়েছে 8টি ভোট গ্রহণ কেন্দ্র। এর মধ্যেই রয়েছে কুশমুন্ডি ব্লকের ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে 4টি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন হতে চলেছে বলে জেলা প্রশাসনিক তালিকা থেকে জানা গেছে। এর পাশাপাশি হরিরামপুর ব্লকে 2টি কেন্দ্রে এবং তপনে 3টি এবং বালুরঘাটে 1টি কেন্দ্রে পুনর্নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে বলে ওই সূত্রে জানা গেছে। আর সেই তপনের 3টি ভোট কেন্দ্রের মধ্যে অন্যতম দাউদপুর ভোট কেন্দ্র, যেখানে গত 8 তারিখ শনিবার কেন্দ্রীয় বাহিনী না থাকার ফলে দুষ্কৃতীদের তাণ্ডবে ভোটাররা ভোট দিতেই যেতে পারেননি বলে অভিযোগ উঠেছিল, ফলে ভোট হয়নি বললেই ধরা যায়। আর সেই কেন্দ্রে কিন্তু 2 জন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেদিন যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো তবে আজ ভোট দিতে ফের তাদের এই কেন্দ্রে আসতে হতো না। কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকাতে আমরা নিরাপদ। মানে একটা এটুকু বলতে পারি যে আজকে বিএসএফ আছে এখানে, বিএসএফ থাকাতে এটুকু আশ্বাস আছে যে কোনো গন্ডগোল হবে না। কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকুক অবশ্যই। কেমন কি আমাদের তো কষ্ট হচ্ছে এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে, এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, তারা ঠিকভাবেই তো আমাদের গাইড করছে, আমরা সুরক্ষিত আছি। এই বিএসএফরা আছে তো আমরা খুব সুরক্ষিত আছি। আগের দিনে আমরা যেহেতু ছিলাম না, আমরা বলতে পারবো না, সেটা আমি জানি না। আমরা আগে ভোট দিয়ে চলে গেছি।